ডিয়ার স্টুডেন্টস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আলোচনা করব ক্লাস 8-এর লেসন 3 অ্যান্ড এপ্রিলের অ্যাক্টিভিটি 8A এবং অ্যাক্টিভিটি 8B। তবে আলোচনা শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন এসেছো তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। অ্যাক্টিভিটি 8A কী বলা হচ্ছে? রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার। তুমি প্রকৃতিতে যে পরিবর্তন দেখতে পাও তার উপর। হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, যখন শীতের পর বসন্ত আসে, অর্থাৎ শীত পেরিয়ে যখন বসন্ত আসে তুমি প্রকৃতিতে যে পরিবর্তন দেখতে পাও তার ওপর 80 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। তো অনুচ্ছেদ লিখতে বলা হলে প্রথমে কী করতে হয়? প্রথমে বিষয়টির ওপর, অনুচ্ছেদের বিষয়টির ওপর একটি হেডিং বা টাইটেল দিতে হয়। এখানে দেখো কী দেওয়া হয়েছে? চেঞ্জেস ইন নেচার, প্রকৃতির পরিবর্তন বা প্রকৃতিতে পরিবর্তন অ্যাট দ্য অ্যারাইভেল অফ স্প্রিং, বসন্তের আগমনে। তারপর কী লেখা হয়েছে? দ্য নর্থ উইন্ড ব্লোজ দ্য ফেডেড লিভস অফ দ্য ট্রিজ ইন উইন্টার। শীতকালে উত্তরে বাতাস গাছের বিবর্ণ পাতাগুলোকে ঝরিয়ে দেয়। উইথ দ্য অ্যারাইভেল অফ স্প্রিং, বসন্তের আগমনে দ্য কোল্ড নর্থ উইন্ড স্টপস ব্লোয়িং। বসন্তের আগমনে শীতল উত্তরে বাতাস বওয়া বন্ধ হয়ে যায় বা থেমে যায়। দ্য ওয়েদার স্টার্টস গেটিং ওয়ার্মার, আবহাওয়া আরও ক্রমশ উষ্ণ হতে শুরু করে। নিউ লিভস অ্যাপিয়ার অন দ্য বেয়ার ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, গাছের ন্যাড়া ডালগুলোতে নতুন পাতা আবির্ভূত হয়। ফ্লাওয়ার্স লাইক অশোক, পলাশ, শিমুল এটসেট্রা ব্লুম ইন প্লেন্টি। ফুলগুলো যেমন অশোক, পলাশ, শিমুল ইত্যাদি প্রচুর পরিমাণে প্রস্ফুটিত হয় বা ফোটে। নেচার উইয়ার্স এ নিউ লুক উইথ দিস বিউটিফুল ফ্লাওয়ার্স। এই সুন্দর ফুলগুলো দিয়ে প্রকৃতি নবরূপে বা সুন্দরভাবে সেজে ওঠে। দ্য প্লেজেন্ট সাউথ উইন্ড ক্যারিজ দ্য ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার্স। মনোরম দক্ষিণের বাতাস কী করে? ক্যারিজ বহন করে, দ্য ফ্র্যাগ্রেন্স অফ ফ্লাওয়ার্স, ফুলগুলো সুগন্ধ বহন করে। বার্ডস হচ্ছে পাখিরা, ব্রেক দ্য সাইলেন্স অফ উইন্টার, শীতের নীরবতা ভঙ্গ করে। অ্যান্ড ফিল দ্য এয়ার উইথ দেয়ার সুইট সংস, এবং তাদের মিষ্টি গানে বাতাসকে ভরিয়ে তোলে। এই পরিবর্তনগুলো আমরা প্রকৃতিতে দেখতে পাই যখন শীত পেরিয়ে বসন্ত আসে। তাহলে এই হলো প্যারাগ্রাফ, অর্থাৎ অ্যাক্টিভিটি 8 উত্তর। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 8B। এখানে কি বলা হচ্ছে? ইউ হ্যাভ এ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং। তোমার সকালবেলাতে এবং সন্ধ্যাবেলাতে কি রয়েছে? ভিন্ন বা আলাদা কর্মের সূচি রয়েছে বা কাজকর্মের সূচি রয়েছে। রাইট এ পেজ ইন ইউর ডায়েরি, তোমার ডায়েরিতে একটি পৃষ্ঠা লেখো অন দ্যাট পার্ট অফ দ্য ডে, দিনের ওই অংশের ওপরে হুইচ ইউ প্রেফার মোর, অর্থাৎ যে অংশটি তুমি তুলনামূলকভাবে বা অপেক্ষাকৃত বেশি পছন্দ করো তার উপরে কী করতে বলছে? ডায়েরি একটা পেজ লিখতে বলা হচ্ছে। অর্থাৎ তুমি সকালবেলাটা বেশি পছন্দ করো না সন্ধ্যাবেলাটা, কোন কাজকর্মগুলোকে তুমি বেশি পছন্দ করো, কোন সময়টাকে বেশি পছন্দ করো, তারপরে একটি ডায়েরির পৃষ্ঠা লিখতে বলা হচ্ছে। তাহলে এখানে লেখা হয়েছে দেখো। তাহলে এখানে ডায়েরির পৃষ্ঠা লিখতে গেলে তোমার অনুচ্ছেদের মতো হেডিং দেওয়ার প্রয়োজন নেই, তবে এখানে ডায়েরির পৃষ্ঠা লিখতে গেলে একেবারে ওপরে বাম দিকে অথবা ডান দিকে যেই দিন ডায়েরি লেখা হচ্ছে সেই তারিখ লিখতে হবে। প্রথমে তারিখ, তারপর মাস, তারপর হচ্ছে সাল লিখবে, এবং তার নিচে তুমি যে স্থানে বাস করো সেই স্থান লিখবে, প্লেস অফ ইয়োর লিভিং, তোমার বাসস্থান লিখবে। তারপর লেখাটা শুরু হবে। তো কি লেখা হয়েছে দেখো। আচ্ছা, তার আগে বলে নিই যে এখানে সকালবেলাকার কাজকর্মের সূচি দিয়ে ডায়েরির পৃষ্ঠাটি লেখা হয়েছে। কি বলা হয়েছে? টুডে অ্যাজ ইউজুয়াল, স্বাভাবিকভাবেই বা অন্যান্য দিনের মতোই, আই ওক আপ অ্যাট 5 o'clock ইন দ্য মর্নিং। আমি সকালবেলায় 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। দ্য ফ্রেশ মর্নিং এয়ার অ্যান্ড সুইট চার্পিং অফ বার্ডস, সকালবেলাকার সতেজ বাতাস এবং পাখিদের মিষ্টি কিচিরমিচির ডাক ফিল মাই হার্ট অ্যান্ড সোল, আমার মন এবং প্রাণকে ভরিয়ে তুলেছিল। আই ওয়াশড মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ ধুয়ে নিয়েছিলাম। দেন আই হ্যাড মাই ব্রেকফাস্ট অ্যাট অ্যাবাউট 6 AM, তারপর প্রায় সকাল 6টা নাগাদ আমি আমার প্রাতরাশ বা সকালের খাবার সেরেছিলাম। আফটার দ্যাট, তারপর আই স্যাট ডাউন টু স্টাডি, আমি তারপর বই পড়ার জন্য বসে পড়েছিলাম বা বই পড়তে বসে পড়েছিলাম। আই স্টাডি টিল 9 in the morning, আমি সকাল 9টা পর্যন্ত বই পড়েছিলাম। দেয়ার আফটার, তারপর আই টুক বাথ, আমি স্নান সেরেছিলাম। অ্যান্ড হ্যাড মাই লাঞ্চ বাই 10 o'clock, তারপর সকাল 10টার মধ্যে আমি আমার লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবার সেরেছিলাম। দেন আই লেফট ফর স্কুল, তারপর আমি বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। দিস ইজ হাউ, এভাবেই আই স্পেন্ড দিস মর্নিং, আমি এই সকালটা অর্থাৎ আজকের সকালটা কাটিয়েছিলাম। এ হলো ডায়েরির ফেজ। তো এই গেল হচ্ছে যে অ্যাক্টিভিটি এ এবং অ্যাক্টিভিটি বি এর উত্তর। এখন এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।